আসসালামু আলাইকুম, কাকুলি শেখ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি হলো ছোট বেলা মাছের চচ্চড়ি আলু দিয়ে। এখানে আমরা 250 গ্রাম বেলা মাছ নিয়েছি, আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটা এখন আমরা মাখাবো। অ্যাকচুয়ালি এটা আমরা ভেজে নিয়ে তারপরে চচ্চড়ি করব, কারণ বেশি ছোট মাছ হলে যদি একবারে রান্না করা হয় তাহলে অনেক সময় কাটা কাটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই জন্য এটা আমরা একটু ভেজে নেব, তাহলে টেস্টটাও ভালো আসে আর মাছটাও আর ভেঙে যায় না। তো এখানে আমরা এখন তেল গরম করে নিব, তারপরে মাছগুলো দিয়ে দিব। আর মাছ ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে মাছগুলো বারে বারে নাড়া যাবে না, যেহেতু ছোট মাছ বারে বারে নাড়লে ভেঙে আবার কাটা কাটা হয়ে যাবে। সেই জন্য এক পাশে হয়ে গেলে উল্টে আরেক পাশে ভেজে নেব। এখন মাছগুলো আমি এখানে ছড়াই দিলাম, তারপরে আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না এক পাশে হয়ে যাচ্ছে। তো এক পাশে আমার হয়ে গেছে, এখন এটা আমি উল্টে দিব, উল্টে আর একটু ভাজবো। তো এটা আমার প্রায় হয়ে এসেছে, এখন এটা আমরা নামাইয়ে নেব। তো চলুন আমরা বাকি উপকরণগুলো দেখে নিই। তো এখানে আমরা আলু ঝুরি করে কেটে নিয়েছি, একটু মোটা সাইজের ঝুরি করে পেঁয়াজ কাটছি, রাঁধুনি পাতা, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। তা আমরা এখানে এখন আলুর মধ্যে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব একে একে। আর রাঁধুনি পাতা অপশনাল, আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আপনি ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, রাঁধুনি পাতা দিলে টেস্টটা ভালো আসে। এখন বাকিগুলো সব দিয়ে দিলাম। তো এখন আমি এখানে এর মধ্যে হাফ কাপ তেল দিব, আর লবণটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী। এখন এটা আমি ভালো করে মাখাবো, আর এটা আপনি যত ভালো করে মাখাবেন আপনার টেস্টটাও ঠিক তত ভালো আসবে, কারণ এই মাখানোর উপরে টেস্টের কম বেশি নির্ভর করে। এটা আমি এটা ভালো করে চটকায় এটা মাখায় নেব। এখানে আমার মাখানো শেষ, এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব, বেলা মাছ। তো বেলা মাছ দেওয়ার পরে হালকা হাতে এটা আমি মিক্স করব, তাছাড়া বেলা মাছগুলো ভেঙে যাবে। আর এর মধ্যে আমি 1 কাপ পানি দিব, খুব বেশি পানি দিব না, কারণ আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর পুরো রান্নাটা যেহেতু আমি ঢেকে রান্না করব, সেই জন্য খুব বেশি পানির প্রয়োজনও নাই। এখন এর মধ্যে 1 কাপ পানি দেওয়ার পরে আমি এটা চুলার মধ্যে বসাই দেব। তো দেন রেডি, এখন আমি এটা চুলায় বসাই দিচ্ছি। এটা আমি মিডিয়াম হিটে রান্না করব, আর এটা আমি এখন ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে এই যে বয়েল চলে এসেছে, আর এটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো একদম শেষ হয়ে যায়। এটা আমি পুরো রান্নাটাই ঢেকে রান্না করব, সেই জন্য আবার ঢেকে দিলাম। দেখি মাঝপথে প্রায় হয়ে চলে এসেছে, পানিগুলো শেষের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কত সুন্দর কালার এসেছে। তা চলুন এখন সার্ভ করা যাক। তো এই ছোটো মাছের চচ্চড়ি সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।